এটা কমন জিনিস। টাকাটা কোত্থেকে আসে? তোরা চোর, বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে, কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না, কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান, এটা থামাইতে পারবেন না, বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই, এটা এইভাবেই চলবে। কালকে একজনকে আমি বলছিলাম যে যে কোনো এক পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিল, আমি তার বললাম যে ভাই, ওনার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কী অবস্থা, সেই মাঝে মধ্যে কথা টথা হয়। তা আমি ভাবি সালাম, এই ভাই তো ভোটটা দিবে না, দাঁড়িপাল্লায় আপনি কিন্তু দিবেন। তো উনি এই বলল, ওনার হাজব্যান্ড আমার আবার বলল যে কয় ভাই, আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবো না, এটা আমাদের এই উপরের একটা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দিব না, ধানের শীষ। আমি বললাম ভাই কেন এটা এত হলেন? কয় না ভাই, আমরা এটা যদি তার দাঁড়িপাল্লা যদি আসে তাইলে আমাদের সমস্যা হবে। মানে বুঝছেন তো, ওই ঘুষ খাবে, ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে, মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে, ওর ঘুষ দিয়েই চলতে হবে, ও সৎ হবে, এই চিন্তাভাবনা ওর মাথার ভেতরে নাই। এ নাকি তার আরও ঊর্ধ্বতন কিছু অফিসার সহ নাকি তারা এই করেছে, না জামাত ইসলামরা আসতে দেওয়া যাবে না। এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা। এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন, এটা সম্ভব না। এরা করে, আরে বাবারে বিএনপি এসেছে, বিএনপি, তোর সমস্যা কি? তোর লাভটা কি? ধান্দাবাজি করবি এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি, এখন ওইখানে যায় বাংলাদেশে যায় 5 স্টার হোটেল, ওই যারা টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবি। এটাই তো, একটা টেলিভিশনে যায় না বসবি, এরপরে ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায়। তোর এই যে এমপির কাছে যে এলাকার পোলাপান যে যায় টাকা পয়সাগুলি দেয়, এটা কিসের টাকা? যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায়। এই যে এমপিদের পোলাপান যারা আছিস, তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংড়া খোড়া যেসব মানুষ, যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন, এরা হালাল ইনকাম করে। ভিক্ষা হালাল, কিন্তু খুব নিম্নমানের হালাল, কিন্তু হালাল, এটা হারাম না। সেই মানুষের টাকা তোদের পেটে আছে, কারণ ওই যে ভিক্ষা করে না, ওরা কিন্তু চাঁদা দেয়, চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না, এই চাঁদার এই টাকাও তোদের পেটে। সো এমপিদের, তোরা এই এমপি হয়েছিস, এই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে। আরে বাবারে বাবা, মনে হয় বিরাট একটা ব্যাপার, বা কি ভাই কি হইলো, আরে বাবা বিশাল ব্যাপার। কি করবি? চুরি করবি? কোনো ভালো উদ্দেশ্য আছে? একজন এমপি বল আমার, বিএনপির একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা, দেশের সেটা মারা? এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু, আল্লাহর পর সালারা, তুই মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে? কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনো দিন? ওই এমপি হইলে ওর যদি 5 কোটির মালিক হয়, পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে। এই হইল গিয়ে অবস্থা। এই হলফনামাটা নিয়েও এই ইউনূসের সরকার এই শয়তানি করেছে। আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যাইত, কয়দিন আগে এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে কেন জানেন? 2018 সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা ওইখানে ছিল। ওই সম্পত্তির হিসাব এই 1.5 বছরে তো মিলবে না। এই 1.5 বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এগুলো তো মিলবে না। তো না মিললে কি হবে? না মিললে তাইলে দেখে ফেলবে, বুঝে ফেলবে, ইচ্ছা করে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ওইখান থেকে সরানো হয়েছে হলফনামাটা। রেজাল্টটা